আচ্ছা, কেন মেগাস্টার শাকিব খান আজকে মেগাস্টার? কেন তাকে নিয়ে এত তুমুল আলোচনা চারিদিকে? কেন এই মানুষটাকে একটা ব্র্যান্ড বলা হয়? কেন এই মানুষটাকে দেখে লোকজন হলে সিনেমা দেখতে দৌড়োয়? এই মানুষটার নাম থাকলে আজকে তিনি বাংলাদেশের সবচাইতে বড় মেগাস্টার এবং ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের এক এবং একমাত্র মেগাস্টার। গতকাল আমরা যে ঘটনাটা ঘটতে দেখলাম এয়ারপোর্টে, যে ভিডিওটা ভাইরাল হলো, তোমরা তো সবাই জানো, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, যে আলেকজান্ডার বো তাকে আলিঙ্গন করছেন মেগাস্টার শাকিব খান এবং তিনি ভিডিওতে বলছেন, তাকে আমরা বলতে শুনতে পাচ্ছি, শাকিব ভাইয়া বলছেন যে কতদিন পরে দেখলাম ভাই, এই কথাটা তিনি বলছেন। আচ্ছা, আমরা বেশ অনেকগুলো বছর আগে ফিরে যাই। এই আলেকজান্ডার বো যিনি শাকিব ভাইয়াকে নিয়ে কম কটু কথা বলে বেরিয়েছেন, চারিদিকে কম খারাপ খারাপ কথা বলে বেরিয়েছেন, যে সময়টাতে মেগাস্টার শাকিব খান তিনি তার কেরিয়ারের সবচাইতে বেশি সাকসেসটা পাওয়া শুরু করেছেন, প্রচুর ফেমাস হচ্ছেন, প্রচুর লোকজন তাকে ঘিরে আছেন, তাকে নিয়ে আলোচনা চলছে, সেই সময় অনেকগুলো মানুষ যারা শাকিব ভাইয়ার পিছনে লেগেছিল, তাদের মধ্যে কি আলেকজান্ডার বো ছিলেন না? ছিলেন তো। তারপরেও আজকে মেগাস্টার শাকিব খান কেন মেগাস্টার? এই মানুষটার মধ্যে একটা বিন্দু অহংকার বোধ নেই। এই মানুষটার একবারও এটা মনে পড়ে না বা মনে হয় না যে একদিন তিনি তো আমাকে নিয়ে এত কটু কথা বলেছিলেন, আজকে এয়ারপোর্টে সামনাসামনি হয়ে গেলে আমি তাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাব, আমি তার সঙ্গে কথা বলবো না, আমি তার প্রতি প্রতিশোধ তুলব, আমি আজকে বুঝিয়ে দেব যে আপনি আমার সঙ্গে আমার সম্পর্কে এতগুলো খারাপ খারাপ কথা বলার পরেও আজকে কিন্তু আমি মেগাস্টার। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি সর্বসময় সিনিয়রদের সম্মান দেখাতে পারেন, তিনি সম্মান দিতে পারেন, এবং যেটা আলেকজান্ডার বইয়ের সঙ্গে গতকাল মেগাস্টার শাকিব খান করেছেন। একটা জিনিস আমার দেখে খুব অবাক লেগেছে, তোমরা নোটিস করেছো কজন আমরা জানি না, আমি জানি না। ওই যে আলিঙ্গনটা করছেন এবং কাঁধ জড়াজড়ি করে যখন শাকিব ভাইয়া কথাটা বলছেন যে কতদিন পরে দেখলাম ভাই, সেই সময় আলেকজান্ডার বো মুখটাকে পেছন দিকে ঘুরিয়ে শাকিব ভাইয়ার কানে কানে কিছু একটা কথা বললেন। সেটা স্পষ্ট ভিডিওতে যে উনি কিছু একটা বলছেন। উনি কি বললেন? উনি কি তবে এটা বললেন যে সরি ভাই, আমি দুঃখিত, আমি ভুল করেছি? এ ধরনের কোনো কথা কি তিনি বললেন, নাকি অন্য কিছু? যদিও এটা আমাদের ধারণা যে এই ধরনের কথা তিনি বললেও বলতে পারেন। শাকিব খান নামটা এমন একটা নাম, তাকে নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু এই মানুষটা সর্বসময়ের জন্য চুপ। ওনার মুখ থেকে কারোর সম্পর্কে একটা খারাপ কথা আজ পর্যন্ত কেউ শুনতে পায়নি। সবাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা করে লাইমলাইটে থাকার চেষ্টা করে, আর মেগাস্টার শাকিব খান সেগুলো বসে বসে চুপ করে দেখেন এবং এনজয় করেন। আজকে তার যেটা জায়গা, তিনি যে জায়গাটায় বসে আছেন আজকে মেগাস্টার শাকিব খান, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তার কাছে বদারি করে না কে কাকে নিয়ে কি কটু কথা বলল, কে কাকে নিয়ে তাকে নিয়ে একটু নিন্দা করলো, কে এক দুটো খারাপ কথা বলে বেড়ালো। শাকিব ভাইয়ার এসব দেখার আর সময়ই নেই, এবং এই জন্যে আজকে তিনি মেগাস্টার। তিনি কোনোদিনও তিনি এটা জানেন না যে আলেকজান্ডার বো তাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলেছিলেন? তোমাদের কি মনে হয় শাকিব ভাইয়াকে এটা জানেন না? জানেন তো, নিশ্চয়ই জানেন। তারপরেও এমনভাবে উনি ব্যবহার করলেন, আলেকজান্ডার বইয়ের সঙ্গে এত ভালো ব্যবহার করলেন, উনি বুঝতেই দিলেন না যে ওনার খারাপ লাগা থাকতে পারে বা উনি পছন্দ করেননি, বিষয়টা হতে পারে। এইসব নেই মানুষটার মধ্যে। মানুষটা একটি নিরহংকারী মানুষ, যিনি সিনেমা ছাড়া কিছু বোঝেন না। সো আমি আজকে প্রথম ভিডিওটা এটা দিয়েই শুরু করলাম যে গতকাল যখন আলেকজান্ডার বইয়ের সঙ্গে প্রথম ছবিটা দেখি, তখনই মনে হয় আমার যে সত্যি শাকিব ভাইয়ার মতন মানুষ হয় না। উনি এত ভালো মানুষ, ওনাকে নিয়ে যারা ভালো কথা বলে, যারা ওনার কাছের মানুষ, তাদেরকে উনি ঘিরে থাকবেন, এটা হয়। কিন্তু যারা ওনাকে নিয়ে খারাপ কথা বলে, ওনার সম্পর্কে কুৎসা রটিয়ে বেড়ায়, তাদেরকেও উনি এরকম বুকে জড়িয়ে ধরতে পারেন, এরকম আলিঙ্গন করতে পারেন, তাকেও উনি বলতে পারেন কতদিন পর দেখলাম ভাই। এটাই মেগাস্টার শাকিব খান।
শেষ করলাম ভিডিওটা। এবং এটা থেকে প্রত্যেকজন সাকিবিয়ানদের শেখা উচিত, এটাও বলতে হবে যে এই যে অনেক সময় আমরা প্রচণ্ড রকমের একটু ডাইভার্টেড হয়ে যাই না, কেউ যখন সাকিব ভাইয়াকে নিয়ে কোনো খারাপ কথা বলে আমরা হামলে পড়ে গিয়ে অ্যাটাক করি, আমরা তাদেরকে আরও লাইমলাইটে আসতে সুযোগ করে দিই। এইগুলো আমাদের বন্ধ করে দিতে হবে। মেগাস্টার সাকিব খানকে নিয়ে যারা খারাপ কথা বলে তাদের টার্গেটটাই হচ্ছে তারা লাইমলাইটে আসবে, যাতে তাদের নিয়ে আলোচনা হয়, কেননা নামটা জড়িয়ে আছে মেগাস্টার সাকিব খান। আর আমরা মাঝে মধ্যে সেটা মানে সহ্য করতে না পেরে যে সাকিব ভাইয়ার সম্পর্কে খারাপ বললো ওকে একটা ধুয়ে দিতে হবে, এটা করতে গিয়ে আমরাও মাঝে মধ্যে মানে হুঁশ হারিয়ে ফেলে ভিডিও তৈরি করে ফেলি। বাট আমার মনে হয় যে সাকিব ভাই একদম অন্যরকম মানুষ, মানে উনি এগুলোকে পাত্তাই দেন না, ওনার কাছে কিছু বদারই করে না। যে যত খারাপ কথাই ওনাকে নিয়ে বলুক না কেন উনি জাস্ট চুপ করে থাকেন, চুপ করে বসে মজা দেখেন, উনি এনজয় করেন। আর উনি মনে মনে ভাবেন তোরা যা ইচ্ছে বল ভাই, কাজের কাজটা আমি সময় মতন করব, আর আমি বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাব। এই মানুষটার পক্ষেই সেটা সম্ভব। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আমি কি কিছু ভুল বললাম? যদি আমি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করো, আর যদি আমি ঠিক বলি তাহলেও কমেন্ট করো যে দিদি তুমি ঠিক কথা বলেছো। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।